ভারত থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি তানিস ড্রিম। এ জাহাজে 24,690 টন চাল আমদানি করা হয়েছে। এর ফলে চালের বাজার স্থিতিশীল হবে আশা খাদ্য মন্ত্রণালয়ের। নাজমুল সাদেকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশে ভরা মৌসুমেও চালের বাজার ঊর্ধ্বমুখী, এমন বাস্তবতায় চলতি অর্থবছরে 6 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চাল সংগ্রহ শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রথম ধাপে ভারতীয় প্রতিষ্ঠান থেকে কেনা হচ্ছে 50,500 টন সিদ্ধ চাল। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে 24,690 টন। প্রথম যে চালানটা সেখানে 24,690 মেট্রিক টন এসেছে। পরবর্তীটা খুব শীঘ্রই হয়তোবা 10-12 দিন এর মধ্যে এসে যাবে। প্রতিদিন 3,000 মেট্রিক টন করে চাল খালাস করার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে এই ধাপে চাল খালাসে সময় লাগতে পারে অন্তত 8 থেকে 10 দিন। যদি জাহাজের 4টা ক্রেন কাজ করে, কারণ আমরা তো 4 হুক বেসিসে কাজ করি, অনেক সময় দেখা যায় জাহাজের ক্রেন যদি 1টা বা 2টা কাজ ঠিক মতো করতে না পারে, তাহলে একটু দীর্ঘতিতে হবে, হয়তো 10 দিনও লাগতে পারে। খাদ্য মন্ত্রণালয় বলছে, ভারত থেকে চাল কেনা ও পরিবহন অধিকতর সাশ্রয়ী। এর ফলে বাজারে চালের দাম কমবে বলে জানান সংশ্লিষ্টরা। যখন সরবরাহ বাড়বে তখন এটা স্বাভাবিক স্টেবল অবস্থায় ফিরে আসার কথা। তো আমরা যেহেতু সরবরাহ বাড়াচ্ছি, স্বাভাবিকভাবেই সেটা তো কমার কথা। আগামী 10 থেকে 12 দিনের মধ্যে ভারত থেকে চালানের বাকি চালও দেশে পৌঁছাবে জানায় খাদ্য মন্ত্রণালয়। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।